আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত জানানোর চেষ্টা করব ওলানজি A100 মাইক্রোফোনটির সম্পর্কে। ওলানজি A100 মাইক্রোফোনটির কোয়ালিটি কেমন, বা কতটুকু চার্জ ব্যাকআপ থাকে, কত মূল্য এবং কতটুকু দূর পর্যন্ত আসলে কভারেজ থাকে বা ফোনের সাথে কানেক্টেড থাকে, এবং কতটুকু নয়েজ রিডিউস করতে পারে, এই সম্পূর্ণ বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন এই পুরো ভিডিওটি দেখলে। এইটা হচ্ছে মূলত ওলানজি A100 মাইক্রোফোনের বক্স। তো আমরা বক্সটি আনবক্স করে দেখব কি কি রয়েছে। তো প্রথমেই পাইলাম, আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল, যেটা সাধারণত কেউ পড়ে না। এটার মধ্যে মূলত কিভাবে কি করতে হবে, কানেক্টেড করতে হবে ইত্যাদি ইত্যাদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে আর কি, সে অনুসারে চালনা করা হয় আর কি। এবং এইটা হচ্ছে সেই চার্জিং কেজ, যেটার ভিতরে আসলে রয়েছে মাইক্রোফোন অ্যাডাপ্টার সহ আরও দু একটা জিনিসপত্র থাকতে পারে। এবং বক্সের মধ্যে আরও রয়েছে কি দেখি, এটা সম্ভবত চার্জিং কেবল হবে। এবং হ্যাঁ, এটা হচ্ছে চার্জিং কেবল, এটা হচ্ছে টাইপ সি চার্জিং কেবল। এটা দিয়ে আলাদা আলাদাভাবে আপনারা মাইক্রোফোন কিংবা মাইক্রোফোনের যেই চার্জিং কেস রয়েছে সেটাও কিন্তু চার্জ করতে পারবেন, কারণ সবগুলোতেই কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া এবং টাইপ সি কেবল যেহেতু দিয়েছে, সেহেতু আপনারা এই টাইপ সি কেবল ব্যবহার করে কিন্তু সবগুলোতেই চার্জ করতে পারবেন। তো এবার চার্জিং কেসটা খুলে দেখি আসলে চার্জিং কেসের মধ্যে কী কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, রয়েছে দুইটা উইন্ডশিল, একটা দুইটা দুইটা উইন্ডশিল, এবং রয়েছে দুইটা মাইক্রোফোন। তো আমি একটা উঠালাম, এবং কেজের মধ্যে কিন্তু ম্যাগনেট দেওয়া থাকে, তো ছাড়া মাত্রই আসলে এটা অটোমেটিকলি বসে যায় আর কি, ওই রকম। তো এই হচ্ছে দুইটা মাইক্রোফোন, উপরের দিকে মূলত মাইক্রোফোন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তোবা। তো আমি রাখলাম মাইক্রোফোনটা, এবং এইটা হচ্ছে অ্যাডাপ্টার, যেটা আসলে ফোনের সাথে কানেক্টেড করা লাগে। ফোনের সাথে ওটিজি অন করে তারপর হচ্ছে কানেক্টেড করা লাগে। এবং এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরার সাথে যদি আপনি কানেক্টেড করতে চান, অর্থাৎ 3.5 mm সম্ভবত এটাকে বলে, জ্যাক যেটাকে বলে। তো এটা আপনারা এইভাবে লাগিয়ে ক্যামেরার সাথে আসলে কানেক্টেড করতে পারবেন এই মাইক্রোফোনটি। এটা আসলে লাগানো মাত্রই আসলে কানেক্টেড হয়ে যায়, যদি সুইচটা অন থাকে আর কি। এবং রয়েছে দুইটা ইন্ডিকেটর, আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন দুইটা ইন্ডিকেটর রয়েছে, যেটা আসলে অন করলে ইন্ডিকেটর জ্বলে ওঠে। এবার আসি মাইক্রোফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ রয়েছে, যেটাকে আসলে পাওয়ার সুইচ বলা হয়, বা পাওয়ার অন করার জন্য যেটা আসলে ব্যবহার করা হয়। তো এবং আরেক পাশে রয়েছে চার্জিং পোর্ট। তো চার্জ করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। এবং এখানে যে পলিটা রয়েছে, এই পলিটা যদি ওঠাইয়া আপনারা চার্জিং কেজের মধ্যে রাখেন, তাহলে কিন্তু চার্জিং কেজ থেকে আসলে এইটা চার্জ হওয়া শুরু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চার্জিংয়ের যেই ইন্ডিকেটর রয়েছে সেটা কিন্তু জ্বলে উঠছে আমি চার্জিং কেজে রাখার পরেই। চার্জিং কেজে আর কি রয়েছে, হ্যাঁ ম্যাগনেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেট। এইটা মূলত মাইক্রোফোনটি জামার সাথে রাখার জন্য এই ম্যাগনেটগুলো ব্যবহার করা হয় আর কি। দুইটার জন্য দুইটা ম্যাগনেট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন চলুন বাইরে যাওয়া যাক, দেখি এটার টেস্ট করে যে কীরকম আসলে সাউন্ড কোয়ালিটি রয়েছে, সেটা আপনারা এই জাজ করবেন, এবং কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন যে সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। আপনারা এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ওলানজি A100 মডেলের যে মাইক্রোফোনটি রয়েছে, এই মাইক্রোফোনটির, এবং এটা হচ্ছে নর্মাল সাউন্ড বা নর্মাল মোডে থাকাকালীন এই সাউন্ডটা আপনারা পাবেন এরকম পরিবেশে। এখন যদি এখানের মধ্যে পাওয়ার বাটনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড চালু হবে, এবং যখন একটি ক্লিক করবেন তখন হচ্ছে লেভেল 1-এ নয়েজ ক্যান্সেলেশন মোড চালু হবে। আমি একটি ক্লিক করলাম, এবং এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড 1-এ, অর্থাৎ লেভেল 1-এ রয়েছে। এবং আশেপাশে মোটামুটি সাউন্ড রয়েছে, যেহেতু আমি নদীর কিনারে রয়েছে, সেহেতু নদীর যে ইঞ্জিন চালিত নৌকা রয়েছে সেসবের সাউন্ড রয়েছে, এবং আশেপাশের মানুষজনের সাউন্ড রয়েছে। সেটা কতটুকু শোনা যাচ্ছে সেটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। এখন যদি আমি আরেকটা ক্লিক করি, তাহলে কিন্তু লেভেল 2-তে চলে যাচ্ছে, অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন মোড 2-তে চলে যাচ্ছে। এবং এখন যদি আমি আরেকটা ক্লিক করলাম, তখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড 3-তে চলে গেল, বা 3 নম্বর নয়েজ ক্যান্সেলেশন মোড বা লেভেল চালু হলো। এবং এই অবস্থায় আপনারা হয়তো বা শুনতেই পাচ্ছেন বা বুঝতেই পাচ্ছেন যে কতটুকু নয়েজ কাট করতে পারে কিংবা নয়েজ ক্যান্সেল করতে পারে। এখন কতটুকু দূর পর্যন্ত কাজ করে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এখন মোটামুটি ভালোই দূরত্ব বা দূরে রয়েছি, তবুও কিন্তু কানেক্টেড অবস্থায় কিন্তু রয়েছে মোটামুটি। তবে যদি মাঝখানে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি থাকে,
তো সেই ক্ষেত্রে আসলে খানিকটা সমস্যা হইতে পারে, যেমন কথা আটকে যাওয়া বা আটকে যাওয়া এরকম সমস্যার সম্মুখীন হইতে পারে। এবার আসি চার্জের প্রসঙ্গে। চার্জ হতে কতটুকু সময় লাগে? যে কেসটি রয়েছে অর্থাৎ চার্জিং কেস, সেই চার্জিং কেস সহ মাইক্রোফোন দুইটা সম্পূর্ণ চার্জ হতে 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লেগে যায়। এবং ব্যাকআপের সম্পর্কে যদি বলি, মাইক্রোফোন এক একটা 3 ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে থাকে। সেই হিসেবে দুইটা মাইক্রোফোনে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। এছাড়া যে চার্জিং কেস রয়েছে, সেই চার্জিং কেস ব্যবহার করে কিন্তু 2 থেকে 3 বারের মতো চার্জ করা হয়ে থাকে বা চার্জ করা যায়। এবার আসি এটার প্রাইস সম্পর্কে। এটার দাম মূলত 3500 টাকা। তবে কোনো জায়গা বা জায়গা ভেদে এর পরিমাণ কম বেশি হতে পারে। তো এইটুকুই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।